হ্যালো, রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো চিকেন আলু। এর জন্য আমি নিয়েছি 400 গ্রাম মতো চিকেন। চিকেনগুলোকে ভালো করে ধুয়ে এতে দিলাম লবণ, এক চামচ, ছোট চামচের 1 চামচ লঙ্কা গুঁড়ো, এক চামচ ধনে গুঁড়ো, 1 চামচের একটুখানি বেশি হলুদ গুঁড়ো, একটুখানি লেবুর রস, এবারে সবগুলো আমি ভালোভাবে মেখে নেব। এবার এটা আমি এক সাইডে রেখে দেবো। মাংসের জন্য এখানে আমি নিয়েছি 2টো পেঁয়াজ কেটে রেখেছি, 3টে আলু খোসা ছাড়িয়ে কেটে রেখেছি, কয়েকটা কাঁচা লঙ্কা, একটা টমেটো কেটে রেখেছি, কয়েক কোয়া রসুন এবং একটু আদা। কড়াই গরম হলে প্রথমে আমি আলুটা ভেজে নেব। এর জন্য দিলাম একটুখানি তেল, তেলটা গরম হয়ে গেলে এতে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। আলুগুলো মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এটা আমি অন্য একটা পাত্রে তুলে নেব। কড়াইয়ে আমি আরেকটু তেল দিলাম, তেলটা গরম হয়ে গেছে, এতে আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি তেলে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কাগুলো এতে দিয়ে দিব। এগুলোকে একটু ভালোভাবে নেড়ে নেব। এবার এটাকে আমি কয়েক মিনিটের জন্য ঢেকে দেব। দেখুন টমেটোগুলো মোটামুটি নরম হয়ে গেছে। এতে আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। এখানে
আদা রসুনের যে পেস্ট আমি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। একটুখানি জল দিলাম। এবারে সব মশলাগুলো আমি ভালোভাবে কষে নেব। মশলাগুলো কষা হয়ে গেছে, এবার এটা আমি মাংসটা দিয়ে দেবো। ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। সবগুলো আমি ভালোভাবে একটু নেড়ে দেবো। এবার এই সবগুলোকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে হালকা হিটে কিছুক্ষণ রান্না করব। মাঝে মাঝে নেড়ে দিতে হবে। আমি এটা আরেকটু ঢেকে দেব। দেখুন চিকেন থেকে জল বেরিয়ে গেছে। এবার এই মাংসটাকে আমি হাই ফ্লেমে এবার কষে নেব। মাংসটা যেন লেগে না যায় কড়াইয়ে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। মাংসটা ভালোভাবে কষা হয়ে গেছে এখানে। এবার এতে আমি গরম জল দেব। আর একটুখানি জল লাগবে। এবার এটাকে আমি 7 থেকে 8 মিনিট ঢাকনা দিয়ে লো থেকে মিডিয়াম হিটে রান্না করব। মোটামুটি 8 মিনিট হয়ে গেছে। এতে আমি থেতো করে রাখা গরম মশলা 1 চামচ মতো দিয়ে দিলাম। ঢাকনা লাগিয়ে গ্যাসের ওভেন বন্ধ করে 5 মিনিটের জন্য রেখে দেবো। হয়ে গেছে মাংসটা 5 মিনিট। দেখুন মাংস আলু রেডি।